নমস্কার, আমি মৌসুমি এসে গেছি আবারও হেসেলে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে। একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া করতে হলে দেখতেই হবে ছোট্ট রেসিপি একদম। আর স্কিপ করে গেলে ভিডিওটা বুঝতেই পারবেন না। ভিডিওটা দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন, আর শেয়ার করতে একদম ভুলবেন না যাতে অন্যরাও দেখতে পায়। আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন প্লিজ পেজটিকে একটা ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায়। আর আপনাদের একটি লাইক, একটি কমেন্ট অনেক উৎসাহিত করে পরের ভিডিও করার জন্য। আসুন দেখে নিই আমরা কি করে করেছি একদম বিয়েবাড়ির মতো কাতলা মাছের কালিয়া। নিয়ে নিয়েছি 5 পিস মাছ, ভালো করে ধুয়ে। কাতলা মাছ আমি দাগা নিয়েছি, চাইলে আপনারা পেটিও নিতে পারেন। এটা 550 আছে। এবার একটু নুন আর হলুদ, নুন হলুদটা মাখিয়ে আমরা রেখে দেবো মিনিট 5। ভালো করে নুন হলুদটা মাখাবেন হাতে করে, যাতে সুন্দর একদম মাছের মধ্যে চলে যায়। আমাদের নুন হলুদটা মাছের মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। আর রান্নাটার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে, দুটো কুচিয়ে মাঝারি সাইজের আদা বাটা, কাঁচা লঙ্কা যেটা মাস্ট থাকেই আমার, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, রসুন আর 25 গ্রাম কাজু বেটে নিয়েছি। একটু ভিজিয়ে রাখবেন, রেখে বেটে নেবেন, হয়ে যাবে। আসুন রান্নাটা করে নিই। এটা জেলে দেবো, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তবে তো মজা হয়। উল্টে দেবো। আমরা দেখো 2 মাসও করতে পারেন, ভালো লাগবে। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ পরে আর শেষ হয়ে যাবে, দেখি তুলে নেবো। আবার মাছ করতে পারলো না, শেষ হয়ে গেল। আমরা দিয়ে দেবো ফোড়ন, দেবো 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 4টে লবঙ্গ। কুচিয়ে রাখা পেঁয়াজটা দেবো। গ্যাসটা এই সময় লো করা আছে, একদম লো টু মিডিয়ামে পেঁয়াজটা ভাজবেন। করে নেবো, কিন্তু একটাও হচ্ছে দাগ হয়ে যাবে, তার জন্য হাতের কাছে যেটা পাওয়া যায় সেটা দিয়ে ভাবলাম করে নেবো। একটু মিডিয়াম করে দিলাম আগুনটা, দিয়ে এবার দেবো 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর যেটা আমি খাই এই কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো, ধনে বাটা 1 চামচ, মানে 4 চামচের 1/2 চামচ হবে, জিরে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
যারা শুকনো লঙ্কা ভালোবাসেন শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি দিই না। আমার যারা ভিডিও দেখেন জানেন কাঁচা লঙ্কাটাই আমি খাই। আর দিয়ে দেবো হলুদ। হলুদটা হাফ চামচের কম, নাহলে হলুদের গন্ধ হবে। আর দিয়ে দেবো টমেটো পেস্টটা। এবার আমরা গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। যারা রেসিপিটি দেখছেন দেখে ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন পেজটিকে একটি ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সববার আগে পৌঁছায় নোটিফিকেশন। এটা যতক্ষণ না তেল ছাড়বে আমরা মশলাটা কষে নিতে হবে, এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এমনি আমরা মশলাটায় কোনো জল দিইনি, একটু জলও। এবার আমাদের এটা ভালো করে কষে নিতে হবে মশলাটা। মশলা যত ভালো কষবেন তত খেতে ভালো লাগবে যে কোনো রান্না। মিনিট 5 মশলাটা কষে নেব। 5 minutes later. এটা দেওয়া হয়নি, নুন দেবো আন্দাজ মতো, স্বাদ মতো। আন্দাজ মতো মানে স্বাদ মতো নুন দেবেন। নুনটা ভুলে গেলেই ব্যাস, রান্না যতই ভালো করুন সেটা যে কি খেতে হবে। কথা দেখুন মোটামুটি তেল ছাড়তে আরম্ভ করেছে। এই সময় আমরা দিয়ে দেবো কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে আরো কিছুক্ষণ আমাদের কষে নিতে হবে। আর দিয়ে দেবো একটু চিনি, মানে চা চামচের হাফ চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা ভালো হবে, মিষ্টি হবে না কিন্তু। আর মিনিট 2-3 কষে নেবো। 2 minutes later. হয়েছে দেখুন, ভালো খেতে গেলে যে অনেক তেল দিয়ে পচপচ করে রান্না সেটা না। একটু কিন্তু সেই মাছ ভাজার সময় একটু বেশি তেল দিয়েছিলাম, সেই তেলটাই রান্নাটা করে নিলাম। খুব বেশি আমি তেল খাই না। এদিকে টেস্টও হতে হবে। মশলাটা কষায় গেছে, পুরো কড়া দিয়ে ফ্রাই প্যান থেকে ছেড়ে যাচ্ছে। কাজু বাদামের বাটিটা রয়েছে, এটা মেপেই জল দিয়ে দেবো। এটা আমার হাফ কাপ জল ধরে, সেখানে 1 কাপ মতো জল দেবো, মানে 2 বাটি। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো জলটা। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম দেবেন, কিন্তু এটা বেশি গ্রেভি তো ভালো লাগে না। আমরা একটা ঢাকা দিয়ে দেবো। A few minutes later. বেশ ফুটে গেছে গ্রেভিটা, এবার আমরা দিয়ে দেবো এতে মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এপিট ওপিট করে মাছগুলো গায়ে গ্রেভিটা দিয়ে দেবো। আমরা আবারও ঢাকা দিয়ে রান্না করে নেবো আর 3 থেকে 4 মিনিট। A few minutes later.
রান্নাটা প্রায় শেষের মুখে। এটা ভাত, রুটি সব কিছুতেই ভালো লাগে। যারা মাছ ভালোবাসেন রুটি পরোটা দিয়েও খেতে পারেন। একদম যা দিয়ে খাবেন ভালো লাগে। যারা মাছ আর কি ভালোবাসে সব দিয়েই ভালো লাগবে। এবার দিয়ে দেবো গরম মশলা, আর একটু ঘি, 1 চামচ ঘি। এই ঘিটা দেখতে একদম সাদা মতো। কেন বলুন তো? এটা একদম আমার দিদি বাড়ির ঘি বলি না, দিদি বাড়ি ওদের নিজেদের একদম ঘরে তৈরি ঘি, কোনো ভেজাল নেই। এটা হচ্ছে কি টেস্ট হয় কি বলবো ঘিটার। আর আপনার যদি পরোটা লুচি খান একটু অম্বলও হয় না। আমার হাজবেন্ড তো ভীষণ ভালোবাসে ঘিটা দিয়ে পরোটা খেতে। এটা আবার ডিম ডিম পরোটায় ঘি দিয়ে করাও আছে রেসিপি, চাইলে দেখতে পারেন। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে দেখুন। এবার খাওয়া দাওয়ার পালা। আর যারা দেখছিলেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো হেসেলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। আর এরম মজার রেসিপি দেখতে গেলে আর দেখতেই হবে মৌসুমীর হেসেল। দেখতে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সবাইকার কাছ থেকে বিদায়। আবার ফিরে আসবো কালকে।